বিগত 15 বছরের স্বৈর শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে যে মেধাবী সেনা কর্মকর্তার বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের অপমৃত্যু ঘটেছিল, আজ সেই ধ্বংসস্তূপ থেকেই এক রাজকীয় প্রত্যাবর্তন ঘটল ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমির। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে দীর্ঘ 8 বছর গুমের অন্ধকূপে দিন কাটানো এই দেশপ্রেমিক সেনা সদস্যকে আজ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। তারেক রহমানের মানবিক বিবেচনা ও সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে আমান আজমিকে কেবল তার হারানো মর্যাদায় ফিরিয়ে দেয়া হয়নি, বরং তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল। অভাবনীয় সিদ্ধান্ত। কেন শেখ হাসিনার আমলে গুম হওয়া একজন কর্মকর্তাকে আজ রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদমর্যাদায় আসীন করা হলো? সামরিক বাহিনীর ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে যে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার হওয়া 150 জন কর্মকর্তাকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক দিক বিবেচনায় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 জন কর্মকর্তার মধ্যে 115 জন সেনাবাহিনীর, 21 জন নৌবাহিনীর এবং 14 জন বিমান বাহিনীর। আওয়ামী লীগ সরকারের কর্মকর্তাকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছিল, না হয় বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের সেই অবৈধ অবসরের আদেশ বাতিল করে দিয়ে পদমর্যাদা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি এবং কোটি কোটি টাকার বকেয়া আর্থিক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। তবে এই সুবিশাল তালিকার সবচেয়ে উজ্জ্বল এবং আলোচিত নামটি হল আব্দুল্লাহ হিল আমান আজমি। আজমির অপরাধ কেবল এটাই ছিল যে তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু রাজনীতির বাইরে তার পেশাদার সামরিক পরিচয় ছিল আকাশচুম্বী। 1979 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে তিনি নিজের অসামান্য মেধার পরিচয় দেন এবং পুরো ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সম্মানজনক সোর্ড অব অনার অর্জন করেন। 81 সালে কমিশন লাভের পর থেকে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তাকে মনে করা হতো সেনাবাহিনীর একজন ভবিষ্যৎ কর্ণধার, কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয় তার ক্যারিয়ার ধ্বংসের সুপরিকল্পিত নীল নকশা। 2009 সালে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়, যা ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক নিষ্ঠুর অপমৃত্যু। কিন্তু সেই বঞ্চনা কেবল বরখাস্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2016 সালের আগস্ট মাসে ঢাকার মামলে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ 8টি বছর তিনি ছিলেন নিখোঁজ। তার পরিবার, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহলের শত আর্তনাদ সত্ত্বেও শেখ হাসিনা সরকার বারবার এই গুমের ঘটনা অস্বীকার করে এসেছে। অথচ বন্দী অবস্থায় তিনি যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন তা আজ দেশবাসীর কাছে স্পষ্ট। বন্দী থাকাকালীন তিনি সূর্যের আলো দেখেননি, বাইরের মানুষের সাথে কথা বলতে পারেননি, এমনকি তার বৃদ্ধা মা তার ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে মারা গেলেও তাকে মায়ের শেষ বিদায়ে অংশ নিতে দেয়া হয়নি। এই ভয়াবহ গুম সংস্কৃতি ছিল শেখ হাসিনা সরকারের দেশপ্রেমিক ও মেধাবী অফিসারদের দমন করার একটি অস্ত্র, যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষহীন ছিলেন, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন, তাদেরই এভাবে গুম করে সেনাবাহিনীতে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করেছিল বিগত আওয়ামী সরকার। অবশেষে পট পরিবর্তনের পর ফিরে আসেন আজমি, আর তার ফিরে আসার পরই বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে এগিয়ে আসে। অনুযায়ী আমান আজমির চাকরির রেকর্ড পুনর্বিবেচনা করে তাকে 2011 সাল থেকে ভূতাপেক্ষভাবে মেজর জেনারেল এবং 2014 সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অর্থাৎ যদি তাকে রাজনৈতিকভাবে বরখাস্ত করা না হতো, তবে নিজ যোগ্যতায় তিনি অনেক আগেই লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় আসীন হতেন। তাকে এই সম্মান দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আজ স্বীকার করে নিল যে তার প্রতি হওয়া প্রতিটি পদক্ষেপ ছিল বেআইনি এবং প্রতিহিংসামূলক। লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার বিষয়টি কেবল একটি সাধারণ পদোন্নতি নয়, এটি অত্যন্ত গভীর একটি সামরিক ও রাজনৈতিক বার্তা।
লেফটেন্যান্ট জেনারেল পদটি সেনাবাহিনীর পিরামিড কাঠামোর একেবারে শীর্ষ স্তরের একটি পদ। আজমিকে এই মর্যাদা দেওয়ার মাধ্যমে সরকার প্রমাণ করল যে মেধা ও দেশপ্রেম থাকলে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে দাবিয়ে রাখা যায় না। একই সাথে এটি তারেক রহমানের সেই মানবিক এবং দূরদর্শী রাজনীতির বহিঃপ্রকাশ, যেখানে তিনি প্রতিহিংসার বদলে ন্যায়ের শাসন কায়েম করতে চাইছেন। বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের মনেও এক ধরনের আস্থার সৃষ্টি হয়েছে যে দেশপ্রেমিক ও যোগ্য অফিসারদের সম্মান দেওয়ার দিন ফিরে এসেছে। বিগত সরকারের আমলে যারা দলীয় আনুগত্যের বদলে পেশাদারিত্বকে বড় করে দেখেছিলেন, তাদের যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, বর্তমান সরকার আজ তাদের বীরের মর্যাদাই বরণ করে নিচ্ছে। আমান আজমি ফিরে এসে এবং এই সর্বোচ্চ পদমর্যাদা পাওয়ার পর নিরাপত্তা ও ভারতের আধিপত্যবাদ নিয়ে যে জোরালো অবস্থান নিয়েছে তা বিশেষভাবে উল্লেখ্য। তিনি স্পষ্ট করে বলেছেন যে হাসিনা সরকার সেনাবাহিনীকে ভারতের স্বার্থ রক্ষায় ব্যবহার করেছে। দেশপ্রেমিক অফিসারদের সরিয়ে দিয়ে ভারতের তল্পি বাহকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশ ও চীন যদি ঐক্যবদ্ধ থাকে তবে ভারতের কোনো ষড়যন্ত্রই এদেশে সফল হবে না। আজমি সামরিক কর্মকর্তার কণ্ঠে এমন দৃঢ় বক্তব্য ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে এক ধরনের শক্তিশালী প্রতিরোধ হিসেবেই কাজ করছে। তারই তেজ ও দেশপ্রেমী প্রমাণ শেখ হাসিনা সরকার তাকে 8 বছর গুম করে রাখতে চেয়েছিল।